আপনি কি জানেন কোন প্রাণী জন্মের পরেই দাঁড়াতে পারে? মধু নিয়মিত পরিমাণে খেলে কি উপকার হতে পারে? মানুষের শরীরের কোন অঙ্গটি সারাদিন এক মুহূর্ত বিশ্রাম নেয় না? মেয়েদের স্তন কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পেতে পারে? এই ধরনের নতুন নতুন জিজ্ঞাসার উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফলটি নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে? কলা, কমলা, লিচু নাকি আঙুর? সঠিক উত্তরটি হবে কমলা। এবার আপনি বলুন তো, প্রত্যেক দিন পর্যাপ্ত পানি পান করলে কি উপকার হয়? শরীরে পানির ভারসাম্য বজায় থাকে, দৃষ্টিশক্তি কমে যায় নাকি চুলের রং বদলে যায়? সঠিক উত্তরটি হবে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে। আজকের 3 নম্বর প্রশ্ন, বলুন তো গাজর খাওয়া প্রথমত কোন অঙ্গের জন্য উপকারী? চোখ, কান, নাক নাকি দাঁত? সঠিক উত্তরটি হবে চোখ। এই ধরনের নতুন নতুন প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাজর খাওয়া প্রধানত কোন অঙ্গের জন্য উপকারী? চোখ, কান, নাক নাকি দাঁত? সঠিক উত্তরটি হবে চোখের জন্য। এবার আপনি বলুন তো, দুধে সব থেকে বেশি কোন উপাদান থাকে যা হাড় মজবুত করতে সাহায্য করে? লোহা, ক্যালসিয়াম, আয়োডিন নাকি দস্তা? সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম। মধু নিয়মিত পরিমাণে খেলে কি উপকার হতে পারে? শক্তি পেতে সাহায্য করে, উচ্চতা কমায়, চোখের রং বদলে দেয় নাকি চুল সাদা হয়? সঠিক উত্তরটি হবে শক্তি পেতে সাহায্য করে। এবার আপনি বলুন তো, পালং শাকে প্রচুর পরিমাণে কোন উপাদান থাকে? এর মধ্যে লোহা, সোনা, রূপা নাকি তামা? সঠিক উত্তরটি হবে লোহা। মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, যকৃৎ, ত্বক নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে ত্বক। শূন্যের আবিষ্কারের কৃতিত্ব সাধারণত কোন দেশের খনিকদের দেওয়া হয়? ভারত, ভুটান, জাপান নাকি মিশর? সঠিক উত্তরটি হবে ভারত। এক ডজনে কয়টি বস্তু থাকে? 8টি, 10টি, 12টি নাকি 14টি? সঠিক উত্তরটি হবে 12টি। 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25, 50, 75 নাকি 100? সঠিক উত্তর হয় 50। মানুষের শরীরে কোন অঙ্গটি সারাদিন এক মুহূর্ত বিশ্রাম নেয় না? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস নাকি যকৃৎ? সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড। এবার বলুন তো, মানুষের শরীরে সব থেকে শক্ত হাড় কোনটি? উরুর হাড়, পাঁজরের হাড়, বাহুর হাড় নাকি আঙুলের হাড়? সঠিক উত্তরটি হবে উরুর হাড়। পৃথিবীর সব থেকে বড় স্থলচর প্রাণীর নাম কি? ঘোড়া, হাতি, উট নাকি গন্ডার? সঠিক উত্তরটি হবে হাতি। এবার আপনি বলুন তো, কোন প্রাণীটি জন্মের পর দাঁড়িয়ে হাঁটতে সব থেকে কম সময় নেয়? ঘোড়া, হাতি, জিরাফ নাকি উট? সঠিক উত্তরটি হবে ঘোড়া। ডলফিন কোন শ্রেণীর প্রাণী? মাছ, স্তন্যপায়ী, সরীসৃপ নাকি উভচর? সঠিক উত্তরটি হবে স্তন্যপায়ী। আপনি কি জানেন ময়ূর সাধারণত কিসের জন্য বিখ্যাত? দীর্ঘ শিং, সুন্দর পেখম, ধারালো দাঁত নাকি বড় কান? সঠিক উত্তরটি হবে সুন্দর পেখম। বাঘের গায়ে কি থাকে? গোল দাগ, ডোরাকাটা দাগ, সাদা দাগ নাকি নীল দাগ?
সঠিক উত্তরটি হবে ডোরা কাটা দাগ। এবার আপনি বলুন তো ভালো করে ভেবেচিন্তে, বলিউডের বাদশা নামে কে পরিচিত? এর মধ্যে অমিতাভ বচ্চন, সলমান খান, শাহরুখ খান নাকি আমির খান? সঠিক উত্তরটি হবে শাহরুখ খান। নিয়মিত আখরোট খেলে প্রধানত শরীরের কোন অঙ্গের জন্য উপকার হতে পারে? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি নাকি পাকস্থলী? সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক। আখরোটে থাকা স্বাস্থ্যকর চর্বি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য উপকারী। আপনি কি জানেন নিয়মিত টমেটো খেলে প্রধানত কোন উপকার পাওয়া যায়? ত্বকের স্বাস্থ্য সাহায্য করে, উচ্চতা বাড়ায়, চুল কোঁকড়া হয় নাকি দাঁতের রং কালো করে? সঠিক উত্তরটি ত্বকের স্বাস্থ্য। আপনি জানেন কোন বাদাম খেলে শরীরে ভালো চর্বি ও প্রোটিন পায়? চীনাবাদাম, সুপারি, তেঁতুলের বিচি নাকি কাঁঠালের বিচি? সঠিক উত্তরটি হবে চীনাবাদাম। ডিমে প্রধানত কোন পুষ্টি উপাদান সবথেকে বেশি থাকে? প্রোটিন, চিনি, লবণ নাকি আঁশ? সঠিক উত্তরটি হবে প্রোটিন। আপনি কি জানেন নিয়মিত দই খাওয়া প্রধানত কোন অঙ্গের জন্য উপকারী? পরিপাকতন্ত্র, নখ, চুল নাকি কান? সঠিক উত্তরটি হবে পরিপাকতন্ত্র। কোন ফলটিতে সাধারণত প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে? কলা, তরমুজ, আনারস নাকি পেয়ারা? এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এবার আপনি বলুন তো মেয়েদের স্তন কত বছর পর্যন্ত বাড়ে? 12 থেকে 14 বছর, 15 থেকে 17 বছর, 18 থেকে 21 বছর নাকি 30 বছর? সঠিক উত্তরটি হবে 18 থেকে 21 বছর। মেয়েদের স্তনের বিকাশ সাধারণত বয়ঃসন্ধিতে প্রায় 18 থেকে 13 বছর বয়সে শুরু হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে 18 থেকে 21 বছর বয়সের মধ্যে প্রধানত বৃদ্ধি সম্পন্ন হয়। তবে হরমোনের পরিবর্তিত ওজন, গর্ভাবস্থা এবং অন্যান্য স্বাভাবিক শারীরিক কারণে সময়ের আকারে কিছুটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো আজকের এই জিকে ভিডিওটা আপনার কেমন লাগলো? যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।